আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে আমিরাতকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক পর্যবেক্ষক সংস্থা বলছে, জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেই বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে, এবং এবারও ঠিক সেটাই দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির মূল্য কয়েকদিনের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে। এর ফলে পরিবহন খরচ, শিল্প উৎপাদন ব্যয় এবং বিভিন্ন দেশের আমদানি ব্যয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যদি পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে এর প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়তে পারে। বিশেষ করে খাদ্যপণ্য, পরিবহন ভাড়া এবং বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ার আশঙ্কা করছেন অনেকে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় এই অঞ্চলের যে কোনো পরিবর্তন পুরো বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ বলছেন বিশ্ব অর্থনীতি আবারও চাপের মুখে পড়তে পারে, আবার কেউ মনে করছেন কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। এদিকে বিভিন্ন জ্বালানি কোম্পানি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। কারণ জ্বালানির দামের ওঠানামা শুধু বাজার নয়, বিনিয়োগ ও ব্যবসায়িক সিদ্ধান্তেও বড় প্রভাব ফেলে। বিশ্লেষকরা আরও বলছেন, অতীতেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং অনেক ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান এসেছে। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোতেও এর প্রভাব দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি খরচ বাড়লে পরিবহন ও নিত্যপণ্যের বাজারেও চাপ তৈরি হতে পারে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাজারও ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাবে। আপনার কি মনে হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়বে নাকি দ্রুত স্বাভাবিক হবে? আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এখনও সীমিত, তবুও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্লেষকদের আলোচনায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সময়ের বিভিন্ন কৌশলগত পদক্ষেপ এবং নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতির খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে এবং বৈশ্বিক বাণিজ্য বা জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব না পড়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বিশ্বে একটি অঞ্চলের উত্তেজনা দ্রুতই বৈশ্বিক অর্থনীতি ও রাজনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক কৌশলগত গুরুত্ব বহন করে আসছে। ফলে এই অঞ্চলের যে কোনো পরিবর্তন বিশ্বের বিভিন্ন দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল হতে পারে, আবার কেউ আশা করছেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমে আসবে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে বলে জানা গেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব জ্বালানি বাজার, শেয়ার বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে পড়তে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্য রুট নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বাজারে অস্থিরতা বাড়ে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বিনিয়োগকারীরাও এখন পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক সমন্বয়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দীর্ঘমেয়াদী অস্থিরতা বিশ্ব অর্থনীতির জন্য নতুন চাপ তৈরি করতে পারে। সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আগ্রহ নিয়ে আলোচনা করছে। অনেকেই জানতে চাইছেন, পরিস্থিতি কোথায় গিয়ে থামতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে।
আপনার দৃষ্টিতে আন্তর্জাতিক উত্তেজনা কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা কী হতে পারে? আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে নতুন একটি প্রশাসনিক উদ্যোগের খবর প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও সমন্বয় কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন একটি সংস্থার নাম ঘোষণা করা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে পরিবহন হওয়ায় হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে এখানকার যে কোনো প্রশাসনিক পরিবর্তন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও সমন্বিত করার চেষ্টা করা হতে পারে। বিভিন্ন শিপিং কোম্পানি ইতোমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। কেউ বলছেন এতে জাহাজ চলাচল আরও সহজ হতে পারে, আবার কেউ মনে করছেন বাস্তব প্রয়োগের ওপরই ভবিষ্যতের পরিস্থিতি নির্ভর করবে। সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি আন্তনির্ভরশীল হয়ে উঠেছে। ফলে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যে কোনো পরিবর্তন বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আরও বলছেন, প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা, দ্রুত যোগাযোগ এবং সমন্বিত ব্যবস্থাপনা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। কারণ প্রতিদিন অসংখ্য জাহাজ এই পথ ব্যবহার করে বিভিন্ন দেশে জ্বালানি ও পণ্য পরিবহন করে থাকে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, যদি বাণিজ্যিক পরিবহন স্বাভাবিক থাকে তাহলে বিশ্ববাজারে মূল্য স্থিতিশীল রাখা তুলনামূলক সহজ হয়। এদিকে সাধারণ মানুষের কাছেও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে নিত্যপণ্যের বাজার সরাসরি সম্পর্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন। কেউ বলছেন এটি সামুদ্রিক ব্যবস্থাপনায় নতুন পরিবর্তনের সূচনা হতে পারে, আবার কেউ বলছেন আন্তর্জাতিক সমন্বয়ে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে কৌশলগত নৌপথগুলোতে প্রযুক্তি ও সমন্বিত প্রশাসনের গুরুত্ব আরও বাড়বে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আপনার কি মনে হয়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সামুদ্রিক নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।